খইয়ের মতন ফুটে যাচ্ছে, দেখো পুরো খই ফুটে গেছে। 40 টাকা একটা প্যাকেট নিয়েছিলাম। 40 টাকা গোটা রসুন। বিরিয়ানি রেডি, বিরিয়ানি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। আজকে হলো রবিবার, এতক্ষণ ধরে বই পড়ালাম। সকালবেলা ঘুম থেকে উঠেছি ওই 6:30টার সময়, প্রত্যেক দিনের মতন ওই 6:30টার সময় ঘুম থেকে উঠে ঘরের কাজবাজ করলাম। কাজবাজ করার পরে বই পড়ালাম, বই পড়িয়ে একটু সবাই নাস্তা পানি করলাম। এখন ঘর পোছা লাগালাম। এখন যাবো মার্কেটে চিকেন নেওয়ার জন্য। আমাকে বলছে, আমি যেতে চাইছি না রোদ্রে, তো আমাকে তবু জবরদস্তি বলছে, তো এখন যাচ্ছি। ঘর পোছা লাগানো কমপ্লিট হয়ে গেছে, চলো এখন যাই মার্কেটে চিকেন নিয়ে আসবো। আর আজকে কী করি না করি পুরো দিন তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আজকে বিরিয়ানি রান্না করবো, তো তোমরা দেখতে থাকো, স্কিপ না করে, আয়ো তোমাদের ভালো লাগবে। তো ও বেরিয়ে গেছে, আমাকে ডাকছে, তো আমি জল খেয়ে যাবো। আজকে যে ভিডিওটা এডিটিং এখনও হয়নি, ভিডিওটা যে ছাড়বো সেই ভিডিওটা এখনও এডিটিং করা হয়নি। তো এসে এডিটিং করবো, ভালো ছাড়বো, সব কিছু করবো। এডিটিং করে রেখেছি, ভয়েসটা দেওয়ার বাকি আছে, থাম্বনেল বানানোর বাকি, সব কিছু বাকি আছে। তো চলে যাই, আগে নিয়ে আসি। তো এখন যাব মার্কেটে। এত রোদ্রে আমাকে মার্কেটে যাওয়ার একদম ইচ্ছে নেই, তবু আমাকে বলছে চলো চলো মার্কেটে। আমাকে ছাড়া ও মার্কেটে একদম যাবে না। তো দেখো আমি ওকে বলছি কালকে ফলমূল নেই, স্কুলে যাবে, কি ফল নিয়ে যাবে? ফ্রুট নিয়ে যায় আমার মেয়ে প্রত্যেক দিন, আর কি আজকে রবিবার বলে কোনো ফল ঘরে নেই। তো কেন যাচ্ছি মার্কেট, কিসের জন্য যাচ্ছি তোমরা একটুখানি তো শুনেও নিলে। তো চলো মার্কেট যাই, তারপরে মার্কেট থেকে আসি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রচণ্ড পরিমাণে রোদ করছে দেখতে পাচ্ছ, আর ও বাইকটা মুছে নিচ্ছে। কোথায় যাবো? হ্যাঁ কি? আমাকে বলছে তুমি পানি পয়েন্টের এদিকে যাও। তো আমি না সামনে সিধা রাস্তা আছে ওই দিকে যাচ্ছিলাম। তো আমাকে বলছে এদিকে চলো, এদিকে একটু জল দিয়ে গাড়িটা মুছে নিতে হবে, চলো। কি বলবো, কালকে রাত্রে আমাদের কথা কাটাকাটি হয়েছিল। আমার বরটা এমনই একজন লোক যেন আমার সঙ্গে ঝগড়াও করবে, আমাকে ছাড়া এদিক ওদিক হিলবেও না, ও আমাকে ছাড়া মার্কেটও যাবে না। নিজেরটা মুছলা নাকি আমারটা মুছলি? আরে মুছে দিয়েছি তো, উঠে না গেলে না। জলের ড্রামগুলো আনলেই হতো। আর গাড়িটাতে হারিয়ে দিচ্ছে কেন? ওখানে যেতে পারছো না? নোংরা জলগুলো নিচ্ছে ওখান থেকে। ফর্সা করে কোনটা চন্দনের ফোঁটা নিয়ে থাকে? গাড়িটা মুছে টুছে তারপরে চলে আসলাম দেখো মার্কেটেও। আমাদের ক্যাম্প থেকে মার্কেট বেশি দূর না, অল্প একটু। আর প্রচণ্ড পরিমাণে রোদ করছে বলে আমি ওড়নাটা মাথায় দিয়ে নিয়েছি। তো দেখো পৌঁছেও গেলাম। যাওয়া যায় না। আমি নিচ্ছি, তুমি জানলে যাও নিয়ে আসো। পয়সা তো এখানে দাঁড়ালাম ঘরে। আমাদের মরিচ নেই, কালকে তো বিনা মরিচে খেয়ে নিয়েছি, তো লঙ্কা আর কি। তো আজকে এখন লঙ্কা নিব, এখান থেকে লেবু নিব, ক্ষীরা নিব। চলো দেখি, ইমলি का पानी बना दूंगी। चिकन, मरीच और गोलगप्पा और लेबू। हम लोग का बहुत मोटा है, फिर भी हम लोग नहीं पानी रखते। এটা এখন কাজে আসবে এতদিন পরে। দেখো এটা নিতে হবে ভালো করে। সবাই কলসি নিয়ে আসছে মাটি। আরে ফোয়ারাটাতে নিয়ে যাও, ওখানে ফোয়ারাটাতে, ফোয়ারা জলটা বাইরে বাইরে সামনে ফোয়ারাটাতে নিয়ে যাও।
ঘরে যেহেতু বিরিয়ানি হবে, যেহেতু আমরা চিকেন নিতেই গেছিলাম, তো চিকেনের সঙ্গে একটুখানি স্যালাড, ওই ক্ষীরা বলো লেবু বলো যদি না নেই তাহলে কি ভালো হবে? তো ওখান থেকে এসে প্রচণ্ড পরিমাণে গলা শুকিয়ে গেছিলো, আমার জল খাওয়ার মন করছিল। তো ভাবছি তাহলে মাটির কলসিটা আমাদের কাছে আছে, সেই কলসিটা ধুয়ে জল রেখে দিব। আর ওই ঠান্ডা জল নিতে গেলে নিচে যেতে হবে, কোথা থেকে আসার পর ঘরে যদি ঠান্ডা জল না থাকে খুব মানে বিরক্ত লাগে। দেখো কলসিটা আমি ধুয়ে জল রেখে দিলাম, ঠান্ডা হয়ে যাবে ততক্ষণে। আর ওকে বলছি জল নিতে যাও নিচে, তো ঠান্ডা জল নিয়ে আসবা। এখানে দেখো জল ভরে রাখলাম, এখন ঠান্ডা হবে ওখানে। তেঁতুল ভিজা রেখেছি, আলু সিদ্ধ দিব। প্রায় 20-25 দিন পর আজকে আমাদের ঘরে চিকেন হচ্ছে। তো চিকেনগুলো না আমি গরম জল দিয়ে সবসময় ধোয়ার চেষ্টা করি, গরম জল দিয়ে ধুই। আমি যদি গরম জল দিয়ে না ধুই না, আমার যেন কীরকমই লাগে জানো তো, মানে সবসময় চেষ্টা করি গরম জল দিয়ে ধুয়ে নেওয়ার। তো আমার বর বলছে বেশি গরম জল দিও না, ফেটে ফেটে যাবে। ও ওইদিকে লেগ পিসগুলো পোড়াচ্ছে, পুড়িয়ে ওর ছালগুলো তুলবে, আর আমি এদিকে বসে গেছি পেঁয়াজ রসুনগুলো কেটে নিব ঝটপট করে, তারপরে ভাত বসিয়ে দিব। আবার জানো তো রবিবার মানে জানো তো জমিয়ে খাওয়া দাওয়া, তাই না? তো রবিবারে আজকে হবে বিরিয়ানি, আমাদের জন্য হবে ভাত, আর তার সাথে পানিপুরি খাবো। আর রবিবার তো এমনিতেই ছুটির দিন, স্কুল অফিস ছুটি আছে, তার জন্য ভাবছি একটু আজকে স্পেশাল করেই খাওয়া যাক। পানিপুরির জন্য আলু বসিয়ে দিয়েছি, আর আলুগুলো দেখো সিদ্ধ করে নিয়ে নিয়েছি, তো ভালো করে সিদ্ধই হয়নি। আমি এখন আলুগুলো সানছি, তো দেখছি সিদ্ধ হয়নি ভালো করে। আলুগুলো এসে নিই, তেঁতুলের জলটা বানিয়ে নিই। ওদিকে মাংসের জন্য পেঁয়াজ করছি, আমি বেরেস্তা করছি, কারণ বিরিয়ানি করবো না, ওই জন্য বেরেস্তা বানাচ্ছি। আর না আমাদের দুজনের মধ্যে একটু কাটাকাটি হয়ে গেল, আর আমি একটু কান্না করে ফেললাম। আমার এত রাগ ধরে জল বানিয়ে নিলাম, দেখো এখানে লেবু চিপে দিচ্ছি, জিরা দিয়ে দিই, তেঁতুলগুলো একদম সেনে বের করে নিলাম। এখানে আলু, এখানে জিরা, বিট লবণ দিব, পানিপুরি। ওই কালকের ভাতগুলো এখানে পড়ে আছে, এতটা রাগ উঠে গেছিলো ওর সঙ্গে দুজনে মিলে কথা কাটাকাটি, ভালোই লাগে না, মানে এমন কথা বলে না সত্যি। আর এদিক মধ্যে আমাদের দুজনের মধ্যে হয়ে গেল কথা কাটাকাটি, আর কি বলবো। যাই হোক, তো চলো, চিকেন তো এনেছি, ধুয়ে ঠুয়ে মশলা টশলা মেখে রেখেছি, এখন রান্না করতে হবে। তো এখন আমি রান্না করব, তার আগে না পেঁয়াজ টিয়াজ দিয়ে ফেলেছি কড়াইটাতে, মনে ছিল না। তো দেখো আমি এখন এদিকে ওই পেঁয়াজ ভাজা করে নামিয়ে তারপরে আমি এখন ফুচকাগুলো ভাজা করছি। ফুচকা বলো, পানিপুরি বলো, গোলগাপ্পা বলো, অনেক নাম। তো সেগুলো আমি এখন ভাজা করে নিচ্ছি। অনেক দিন ধরে খাওয়ার মন করছে দই পানিপুরি, জানো তো, দই ফুচকা, এই জিনিস মানে দই ফুচকাটাও খুব খেতে ভালো লাগে। তো চলো দেখো খইয়ের মতন ফুটে যাচ্ছে, দেখো পুরো খই ফুটে গেছে। 40 টাকা একটা প্যাকেট নিয়ে এসেছিলাম, তো 40 টাকা প্যাকেটে 250 একটু থাকে, 250 মতন ভেজে নিয়ে। মার্কেটে ওই 10 টাকার কটা দেয় বলো তো, ওখান থেকে খাওয়ার থেকে বাড়িতে এনে ভাজা করে এরকম করে মন শান্তি করে খাওয়া যায়, তাই না? চলো আমি এখন চিকেনটা বসিয়ে তারপর না হয় পানিপুরিটা খেয়ে নিব সবাই মিলে। ততক্ষণে আমার মেয়েরা গেছে ওই খাবার জল নিতে ওর বাবার সঙ্গে, আসুক ততক্ষণে খেয়ে নিব। আমি তো ওইদিকে সব কিছু রেডি করে রেখেছি, তো এখন শুধু খাওয়ার পালা। তো দেখো বন্ধুরা, আমি আর লোভ সামাল করতে না পেরে একটা মুখেও দিলাম, তো মুচমুচে হয়েছে ভাজা, খেতে দারুণ হয়েছে। চলো গোলগাপ্পা রেডি, এখন হবে খাওয়া দাওয়ার পালা। সবার প্রথমে আমি বসে গেছি, আর আমার মেয়েকে দিয়েছি ক্যামেরা ধরতে, বলছি একটু ধরো, তারপরে তোমরা হয়তো না হলে বসবে, আমি যেহেতু ছোট আর তোমরা যেহেতু বড় তো ওই জন্য বলছি তাহলে আমি আগে খেয়ে নিই, তারপরে তোমরা খেয়ে নেবে। না বন্ধুরা, তোমাদের একটু দেখানোর জন্য আমি প্রথমে বসে গেছিলাম। দেখো বিরিয়ানি রেডি, চলো বিরিয়ানি রেডি, বিরিয়ানি रिमिमा बसो, चलो बिरियानी रेडी हो गया, এখন খেতে বসতে হবে। একটু ঠান্ডা হলে ভালো হবে। এখন ঢাকনটা খুললাম আর কি বিরিয়ানির প্রেসার কুকারে।
একটু ঠান্ডা হয়ে গেলে ঝরঝরা হয়ে যাবে। খুব সুন্দর হয়েছে না? প্লেট নিয়ে আসো, আর এগুলো চিকেন এখানে তরকারি আমরা খাবো। এগুলো ভাত খাচ্ছে ও নিয়ে, আমি বলবো পরে। কড়াই নিয়ে বসে গেছি। বিরিয়ানি হয়ে গেছে, এখন জমিয়ে খাওয়া দাওয়া। বিরিয়ানি হলে আর কিচ্ছু লাগে না আমার মেয়েদের, জানো তো। তো হ্যাঁ লেলো, দেখো দেখেছে লেগ পিস, আর বলছে আমাকে দাও তাড়াতাড়ি, আর গরম গরম না, ওই জন্য বলছে একটু দাঁড়াও। তো ওকে দিচ্ছি বড় প্লেটটাতে, আর তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যাবে। আর দেখো আজকের বিরিয়ানিটা যা হয়েছে না, খেতে যা টেস্টি হয়েছে না, খুব টেস্টি। আমার দুটো মেয়ের জন্য দিয়েছি বিরিয়ানি, আর আমরা খাচ্ছি সাদা ভাত। তার সাথে লেবু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, রসুন দিয়েছি গোটা গোটা, জানো তো। লেবু চিপে মাংস দিয়ে খেলে হেভি লাগে খেতে। এটা হলো গোটা রসুন। চলো খাওয়া দাওয়া করে সেই জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম। এসে এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে নিচ্ছি। জানো তো বাইরে জামা কাপড় রাখলে, ব্যালকনিতে রাখলে এমনিতেই তো পাপড়ের মতন হয়ে যায়। এত এখানে শুষ্ক হাওয়া, তাড়াতাড়ি করে কাপড় শুকিয়ে যায়। যত বড় মোটা কাপড় হোক না কেন, তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। আর ঠান্ডার দিন কি বলো তো, এখানে একদম কাপড় শুকোতে যায় না। তো তোমাদের রবিবারটা কেমন কাটলো সেটা একটু কমেন্ট করে সবাই জানাবে। আর তোমরা যারা এখনও নতুন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। তাহলে যখন আমি কোনো নতুন ভিডিও ছাড়বো, নোটিফিকেশান সবার প্রথম তোমার কাছে পৌঁছে যাবে। আর লাইভ করে তোমরা সবাই লাইভে আসো, গল্প করো একটুখানি, আর আমার সঙ্গে কথা বলো, ভালো লাগবে দেখবে। তো দেখো আমার কাপড়গুলো ফোল্ড করা হয়ে গেল। এখন একটু বিকালবেলা আমরা ঘুরু করতে যাব। প্রত্যেক দিন যেরকম করে যাই বেড়াতে, সেরকম করে আজকেও একটু ঘুরু করতে যাব। क्यों घूम के जा रहे हो, आ जाओ। সাইকেল চালাচ্ছি ওরা। मम्मी हमने ना सेम पहना है ना। नाली में गिरोगे, इसका सीधा सीधे नहीं जाती। চলো বন্ধুরা, তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো। ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। আমরা ঘুরু করে আসলাম। তো বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন সুন্দর আরেকটা ভিডিওতে। জানি না কতটা সুন্দর ভিডিও করতে পারবো, কিন্তু দেখা হচ্ছে আরেকটা ভিডিওর সাথে। বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই, গুড নাইট। একটু করে সন্ধ্যা লাগবে।